নমস্কার, শুভ সন্ধ্যা এবং সুস্বাগতম। প্রিয় শ্রোতা বন্ধুগণ, বাংলা কাহিনী কথা চ্যানেলে আপনাদের জন্য ভৌতিক গল্প শুরু হচ্ছে। কি হলো রিতা? উত্তর দিচ্ছ না কেন? শুনতে পাচ্ছ না? বৃষ্টির ছপ ছপ আওয়াজ ছাপিয়ে ডাকটা ফের কানে এলো। আমি সাহসী মেয়ে। ছোটবেলা থেকে বাবা মা ছাড়া থাকলে মেয়েকে সাহসী হতে হয় না। দাদা বাইরে চাকরি করতে চলে যেত, বাড়িতে আমি একলাই থাকতাম। চট করে ভয় পেতাম না। আজ কিন্তু বুকের ভিতর ছ্যাঁক করে উঠল। কে কথা বলছি? ঠিক শুনলাম? অবশ্যই নয়। কে কথা বলবে? ঘর অন্ধকার, আমি একা শুয়ে আছি। শুধু এ ঘরে আমি একা তো নয়, আমাদের আড়াই কামরার ছোট্ট একতলা বাড়িতেই আমি একা। কথা বলবার মতো কেউ নেই। আমি ভুল শুনেছি। শরীর ভালো নেই। সকাল থেকে গা ম্যাচ ম্যাচ করছিল। বিকেলের পর অল্প জ্বর এসেছে। দুর্বল লাগছে। দুর্বল শরীরে অনেক রকম ভুল হয়। ভুল দেখা, ভুল শোনা, এটাও সেরকম কিছু হয়েছে। আমি পাশ ফিরে শুলাম। এখন বেশি বাজে না, খুব বেশি হলে 11টার কিছু এদিক ওদিক হবে। বৃষ্টির দিন বলে বেশি রাত মনে হচ্ছে। বৃষ্টির দিন নয়, বৃষ্টির রাত। সন্ধ্যে থেকেই বৃষ্টি শুরু হয়েছে, থামবার নাম নেই। শ্রাবণ মাসে এরকম হয়। বৃষ্টি একবার শুরু হলে থামতে যায় না, পড়েই চলে, পড়েই চলে। কখনো আসতে, কখনো তেড়ে নামছে। যখন তেড়ে নামছে তখন মনে হচ্ছে বৃষ্টি বাইরে নয়, ঘরের ভিতর পড়ছে। পায়ের দিকে জানলাটা খোলা ছিল, খানিক আগে বন্ধ করে দিয়েছি। বন্ধ করবার সময় দেখলাম ঘরে জল ঢুকেছে। স্যাঁতস্যাঁতে হাওয়া দিচ্ছে, শীত শীত করছে। জ্বর কি বাড়ছে? কি হলো রিতা? সাড়া দিচ্ছ না কেন? আবার ধড়ফড় করে বিছানার উপর উঠে বসলাম। আবার সেই গলা, এবার অনেক স্পষ্ট, অনেক জোরালো। পুরুষ মানুষের গলা। পুরুষ মানুষের গলা সাধারণত ভারী আর খসখসে হয়। এই গলা মিহি। একটু আগে এই গলায় তো শুনেছি। ভেবেছিলাম ভুল শুনেছি। গলা কোথা থেকে এলো তা নিয়ে মাথা ঘামায়নি। এবার মনে হলো পায়ের দিক থেকে কেউ কথা বলল। জানলার কাছে কেউ দাঁড়িয়ে আছে, নাকি জানলার ওপাশে? একতলা বাড়ি, জানলার ওপাশে কেউ থাকা আশ্চর্যের নয়। ওদিকটায় পুকুর, মাঝখানে উঁচু পাঁচিল। তাহলে এবারও কি আমি ভুল শুনলাম? কিন্তু এত স্পষ্ট ভুল এত স্পষ্ট হয়? আমার ঘরের বাইরের পাঁচিল আগে উঁচু ছিল না। জানলা খুললে পুকুরটা পুরো দেখা যেত। আবার বাইরে দাঁড়িয়ে ডিঙ্গি দিয়ে ঘর দেখা যেত। বিয়ের পর একদিন রাতে বাড়ি ফেরবার সময় আদিত্য নিজেই ডিঙ্গি দিয়েছিল। গরমের রাত ছিল, আমি জানলা খুলে রেখেছিলাম। আদিত্য ডিঙ্গি দিয়ে দেখল আমি খাটে শুয়ে আছি, পোশাক অগোছালো। ঘরে ঢুকে চেঁচামেচি করল, আমাকে একটা চড়ও মারল। পরদিন লোক ডেকে পাঁচিল তোলবার ব্যবস্থা করল। হ্যাঁ,
আদিত্য আমাকে মাঝে মাঝে মারধর করে, চড় ঘুষি গলা ধাক্কা, হাতও মুচকে দেয়। কয়েকবার চুলের মুঠি ধরে খাটের কোণায় মাথা ঠুকে দিয়েছে। কপাল ভুলে গিয়েছিল। বৌদি একবার আমার কপালের ফোলা দেখে ফেলল। ও মা আদিত্য, কি হয়েছে? কপালে চোট পেলে কি করে? আমি তাড়াতাড়ি হাত দিয়ে কপাল ঢেকে বলেছিলাম, ও কিছু নয় বৌদি, আমাদের রান্নাঘরের দরজাটা নিচু, তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে ধাক্কা খেয়েছি। এই প্রসঙ্গে একটা কথা না বললে অন্যায় হবে। আদিত্য সম্পর্কে ভুল ধারণা হবে। আদিত্য কিন্তু নেশা ভাঙ করে না, এমনকি চাও খায় না। যারা নেশা করে বউ পেটায় সে তাদের দলের নয়। সে তার বউকে শান্ত মাথাতেই মারে। কেন মারে? রেগে গেলে মারে, না রেগে গেলেও মারে, আবার ভালোবাসার সময়ও মারতে পারে। প্রথমবার যেদিন ভালোবাসাবাসির সময় তার লোহার মতো দুটো হাত দিয়ে আমার কাঁধ চেপে ধরল, কুকিয়ে উঠেছিলাম। আদিত্য ওর কালো রোমশ বাঁ পা আমার কোমরের ওপর আড়াআড়ি তুলে দাঁতের দাঁত ঘষে হিস হিস করে বলেছিল, তোমার ব্যথা লাগলে আমার ভালো লাগবে। আমি খাট থেকে নামলাম। নামতে গিয়ে মাথা অল্প টাল খেল। দুর্বল শরীর। দরজার পাশে গিয়ে সুইচ বোর্ড হাতড়ে আলো জ্বালালাম। কই, কেউ কোথাও নেই তো। থাকবেই বা কেন? নিজের ওপর বিরক্ত হলাম। গলা শুকিয়ে গেছে, মাথাও গরম লাগছে। ভয় নাকি জ্বর বাড়ল? টেবিলের ওপর রাখা বোতল থেকে অনেকটা জল খেলাম। আলো নিভিয়ে ফের বিছানায় ফিরলাম। উদ্ভট বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি কেন? আমি মাথা ঘামানোর মানুষ নই, আমি ঠান্ডা মাথার মানুষ। আজ দুপুরে একটা কাণ্ড হলো। ছাতা মাথায় পোস্টম্যান একটা খাম নিয়ে এলো। খামের উপর আমার নাম লেখা। মনে হচ্ছে কালি নয়, বৃষ্টির জল দিয়ে লেখা। তবে পড়া গেল। আমি পড়লাম। তারপর অনেকটা সময় চুপ করে বারান্দায় বৃষ্টির ছাট গায়ে মেখে বারান্দায় বসে থাকলাম। আজ আদিত্য ফিরেছে তাড়াতাড়ি। আমি রান্নাঘরে খাবার গুছিয়ে ঘরে এলাম। ভেবেছিলাম খাবার পর বলবো, তারপর মনে হলো দেরি হয়ে যাবে। সারাদিন অনেক ভেবেছি, আর নয়, যা হবার আজই ফয়সালা হয়ে যাক। আমি ঠান্ডাভাবে চিঠির কথা তুললাম। আমি বললাম, ঘটনা সত্যি কিনা। আদিত্য বলল, কোন ঘটনা? আমি ধানায় পানায় করলাম না। আঁচলে হাত মুছে বললাম, তোমার আগে একটা বউ ছিল। একদিন ঝড় বৃষ্টির রাতে তুমি তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তার পেটে তখন সন্তান এসেছে। বেচারি সেই রাতে হাইওয়ে পর্যন্ত গিয়ে ট্রাকের তলায় সুসাইড করে। এই ঘটনা কি সত্যি? আদিত্য নিষ্পৃহ গলায় বলল, হ্যাঁ সত্যি, তবে পুরোটা নয়। আমি সন্ধ্যাকে নিজেই মেরে আত্মরা করে ফেলি। পেটে বাচ্চা, শরীর দুর্বল ছিল, অল্প মানেই জ্ঞান হারায়। তারপর গাড়ির ব্যবস্থা করে হাইওয়েতে নিয়ে গিয়ে ফেলে আসি। বাকিটা ট্রাকের কাজ। ওইসব কাজে সাহায্য করবার জন্য আমার লোক আছে। তারা মিথ্যে সাক্ষীও দেয়। মানুষ মরে গেলে মরে যায়, নিজে মরলো না অন্য কেউ মারল, তাতে কি এসে যায়? বাদ দাও, খাবার নিয়ে এসো নিতা, খিদে পেয়েছে। এখন আদিত্য ঘুমিয়ে পড়েছে। আমার ঘুম আসছে না। তার উপর কি যেন ডাকাডাকি করছে। জল খেয়ে আলো নিভিয়ে বিছানায় ফেরবার মিনিট তিনেক কোনো সমস্যা হলো না। তারপরেই আবার সেই গলা, মিহি গলা।
কি হলো মিতা? ঘুমিয়ে পড়লে? আমি এবার লাফ দিয়ে উঠে বসলাম। ফিস করে বললাম, কে আপনি? কোথায় লুকিয়ে আছেন? লুকিয়ে থাকবো কেন? এই তো আমি। খুব ভয় করছে। তারপরেও কথা বলে মানুষটা কোথায় আছে বোঝবার চেষ্টা করছি। মানুষ না শুধু গলার আওয়াজ? আছে কোথায়? ঘরের বাইরে, খাটের তলায়, আলমারির পিছনে? কাঁপা গলায় বললাম, কি আমি কিন্তু আমার স্বামীকে এক্ষুনি ডাকবো। সব চুপ, শুধু বৃষ্টির আওয়াজ, নানা রকম আওয়াজ। এবার মিহি গলা যেন একটু হাসলো, চাপা গলায় বলল, লাভ হবে না, প্রমাণ করতে পারবে না, আমাকে দেখাতে পারবে না, তোমার পর রেখে যাবে, ঘুম ভাঙানোর জন্য মারধর করতে পারে, বলা যায় না, বাড়ি থেকে হয়তো বের করে দেবে। এই রাতে তুমি তখন যাবে কোথায় মিতা? আমার দম বন্ধ হয়ে আসছে। কোন রকমে বললাম, আপনি কি চান? টাকা পয়সা, গয়নাগাটি? আবার খানিকক্ষণ সব চুপ। বৃষ্টির ঝরঝর আওয়াজ, সেই আওয়াজের মধ্যে থেকেই যেন গলা ফিরে এলো, সৎ জিনিস, তুমি তোমার পাশে শুয়ে থাকা লোকটাকে মেরে দাও। আমি কেঁপে উঠলাম, বললাম, কি বলছেন আপনি? আদিত্যকে মেরে ফেলবো? আমার স্বামীকে? কে আপনি? দেরি হয়ে যাবে মিতা। আদিত্য যখন জানবে তুমি মা হতে চলেছ, তোমাকেও ও আগের স্ত্রীর মতো হয় তাড়াবে, নয় মারবে, তারপর আবার বিয়ে করবে। তার আগেই তুমি ওকে মেরে ফেলো, আজই, এখনই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি দুহাতে বিছানার চাদর খামচে ধরেছি। অস্ফুটে বললাম, কি করে? অদৃশ্য গলা যেন খুশি হলো, সামান্য হেসে বলল, খুব সহজ। মাথার বালিশটা তুলে মুখের উপর চেপে ধরো, খুব জোরে চেপে ধরবে, যত জোরে ও তোমার কাঁধ চেপে ধরেছিল ঠিক অতটাই জোরে। খুব ছটপট করবে, পা ছড়বে, কিন্তু তুমি ছাড়বে না। মিনিট 5 চেপে ধরলেই হবে, ছটফটানি থেমে যাবে। আমি বিড় করে বললাম, তারপর আমি তো দুয়ারে পড়ে যাব। লুকিয়ে থাকা গলা আবার যেন হাসল, তারপর বলল, পাগল, ধরা পড়বে কেন? আমি আছি না? মেরে ফেলবার পর লাশটাকে কোনো রকমের পিছনের পুকুরে নিয়ে গিয়ে ফেলবে। লাশের সঙ্গে তোমার বরের ছাতা, কাজের জায়গার ব্যাগ, কাগজপত্র, মানি ব্যাগ, কাল রাতে যে রুটি এনেছিল তার যে কটা বেঁচে গেছে সেগুলোও ফেলবে। এত রাতে এই ঝড় জলে কেউ দেখতে পাবে না। কাল পুলিশ বডি পাবে, ব্যাগ পাবে, ছাতা পাবে, বুঝবে রাতে বাড়ি ফেরবার সময় জলে পড়ে মারা গেছে। বৃষ্টিতে জল আর ডাঙা এক হয়ে গেছে, পুকুর আলাদা করতে পারেনি। সবাই জানবে তোমার বৃষ্টিভক্ত বর মরেছে বৃষ্টির কারণে, বৃষ্টি মেরে দিয়েছে, বুঝলে? না, দেরি করো না, বালিশটা তোলো।